শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আজকে যাচ্ছি মরমরিয়ার বিখ্যাত হাঁসের কালাভুনা খেতে। এর আগে আমরা অনেকবার প্ল্যানিং করলেও সেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু এইবার আমরা ঠিক আগের দিন রাতের বেলায় প্ল্যানিং করি যে কালকে আমরা সবাই মিলে হাঁসের কালাভুনা খেতে যাব। এই জন্যই আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর আমরা আজকে যাব একটা অটোতে করে। আর আমাদের বাসা থেকে এই মরমরিয়া খুব একটা বেশি দূরে না, মোর দেন 30 মিনিটসের মতো লাগে বা এর থেকে একটু বেশি সময় লাগে। তো আমরা যাচ্ছিলাম একদম গ্রামের ভেতরের একটা রাস্তা দিয়ে। যদিও আমার শ্বশুরবাড়িও গ্রামে, তবে মরমরিয়াও আরও অনেক ভেতরের একটা গ্রাম। আর এই গ্রামগুলো অনেক সুন্দর, একদম ছবির মতো। তো আমরা এই তো চলে এসেছি মরমরিয়ার। এখানে অনেকগুলো হাঁসের কালাভুনার দোকান আছে, দেখতেই পাচ্ছেন। গাড়ি থেকে নামতেই প্রায় প্রত্যেকটা দোকান থেকে ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে। তবে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আগে প্রত্যেকটা দোকানে যেয়ে ভিজিট করব, দেখব তাদের কালাভুনা বা ওদের পরিবেশটা কেমন, তারপর আমাদের যেখানে ভালো লাগবে আমরা সেখানে গিয়ে বসবো। আর এদের এখানে একটা জিনিস দেখলাম, প্রায় প্রত্যেকটা দোকানের সামনে এরকম একটা করে ফটো বুথ রয়েছে। তো আমরা একটু ছবি ভিডিও করে নিলাম। আচ্ছা, হাঁসের কালাভুনা খেতে আপনারা কে কে পছন্দ করেন বা হাঁসের মাংস খেতেই আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রাজহাঁস পছন্দ নাকি পাতিহাঁস পছন্দ? আমার কিন্তু পার্সোনালি রাজহাঁসটাই বেশি পছন্দ, যদিও মাংসগুলো একটু শক্ত হয়, তারপরও খেতে কিন্তু বেশ মজা লাগে। সব দোকান ঘোরাঘুরির পর কেন জানি না আমাদের এই তালুকদার বাড়ির কালাভুনাটাই বেশি আকর্ষণ করছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে, আজকে আমরা তালুকদার বাড়ির কালাভুনাটাই ট্রাই করব। তো আমি এখানে একটু ওদের রাজহাঁসের কালাভুনা আর পাতিহাঁসের কালাভুনাগুলো দেখছিলাম যে আসলে লুকসটা কেমন। তবে লুকসটা একদমই ইয়াম্মি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও আমার দেখে খেতে মন যাচ্ছে। আর সত্যি বলতে এত বেশি সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আমি তো ভিডিওতে এটা বলে বোঝাইতে পারবো না। তালুকদার বাড়িতে যেমন ভেতরে বসার স্পেস ছিল, তেমন বাহিরেও কিন্তু সুন্দর ছোট্ট ছোট্ট কুটি বা টঙের মতো এরকম স্পেস করে দিয়েছে। তো এই জিনিসটা আমাদের বেশ ভালো লেগেছিল। তো আমরা বাহিরে বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এখানে কিন্তু ছোট ছোট ফ্যানও রয়েছে। তো জিনিসটা বেশ ভালোই লেগেছে। গরমের মধ্যেও কিন্তু ওই রকম খুব একটা গরম লাগবে না। তো আমরা এখানে সবাই বসে থেকে খাবারের অর্ডার দিয়ে ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবার আসবে। বলতে বলতে আমাদের প্রথমে ভাত, ভর্তা, লেবু, সালাদ চলে আসে। আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়েছিলাম, আমরা সকালে কেউ ব্রেকফাস্ট করে বের হয়নি, এই জন্য আমাদের ক্ষুধা অনেক বেশি লেগে গিয়েছিল। এই জন্য ভাত ভর্তা আসার সাথে সাথে আমরা সবাই একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছিলাম। এরপর আমাদের কালাভুনা চলে আসে। তো আমরা এখানে কিছু হাঁসের কালাভুনা নিয়েছিলাম, কিছু রাজহাঁসের কালাভুনা নিয়েছিলাম। তো প্রত্যেকটা কালাভুনা দেখতে এত বেশি ইয়াম্মি ছিল। এখানে ছবি তোলার আগে আমরা সবাই চটপট করছিলাম যে কখন খাবো। এরপর আমরা সবাই যে যার মতো খাওয়া শুরু করে দিই। বিশ্বাস করেন, আমি যখন প্রথমবার বাইট দিচ্ছিলাম মুখে, এত বেশি ইয়াম্মি ছিল, আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে। আমি অনেক জায়গারই হাঁসের মাংস খেয়েছি, তবে বিভিন্ন জায়গায় দেখেছি হাঁসের যে একটা ব্যাড স্মেল থাকে, সেই স্মেলটা থেকেই যায়। বাট এই তালুকদার বাড়ির খাবারের একদমই ব্যাড স্মেল ছিল না, আমাদের তো বেশ ভালো লেগেছে। আর আমি যখনই বাইরে খেতে যাই না কেন, এই মাংস নিয়ে আমাকে প্রত্যেকবার প্যারায় পড়তে হয়। আমি জানি না কেন, কার কার সাথে এমন হয় একটু বলবেন। বাহিরে এত মানুষজন থাকে, আর মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে তো নিজেরই একটু কেমন জানি লাগে। তো যাই হোক, তারপর তো এই তো মাংসটা ছিঁড়তে পেরেছি। এরপর আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম। আর এখানে আমরা সবাই যে যার মতো খাওয়া নিয়ে অনেক ব্যস্ত, কথা বলার কোনো সময়ই নাই। আপনারা কে কে এই মরমরিয়ার বিখ্যাত কালাভুনা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার মতে তালুকদার বাড়িতে ট্রাই করাটাই বেস্ট হবে, কারণ আমরা যেহেতু এখানে খেয়েছিলাম আর আমাদের বেশ ভালোও লেগেছিল, এই জন্য মনে হচ্ছে তালুকদার বাড়িটাই বেস্ট হবে। তো অবশ্যই একবার করে সবাই এখানকারটা ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।